হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম গাঠি কচুর একটা মজাদার রেসিপি। এটাকে অনেকে কচুরমুখী বলে, অনেকে ছড়া কচু বলে। এই তরকারিটা কিন্তু ভীষণই মজাদার হয়। এটা চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর ঝোল। এটা খেতে ভীষণই মজাদার। এই তরকারিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমি তৈরি করি। আমি আগেই 1 কেজি গাঠি কচু ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছুলে কেটে রেখেছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ রাঁধুনি, গোটা যা রাঁধুনি যেটা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গোটা রাঁধুনিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এভাবে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং এতে আমি একটু হলুদ আর লবণ মিশিয়ে রেখেছিলাম মাখিয়ে। এটা দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কচুরমুখীর কিন্তু এটাই সবচেয়ে পারফেক্ট একটা তরকারি, যেটা সবচেয়ে মজাদার হয়। এটাই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীটা রান্না। এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিছু গুঁড়া মশলা আমি ব্যবহার করব। যেমন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এই মশলাটা দিয়ে এবার আমি নেড়েচেড়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নেব। এভাবে যতক্ষণ তেলটা উঠে না আসে ততক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দেব। এবার ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। ভালো মতো ঝোলটাকে ফুটতে দিব, কারণ এখানে গাঠি কচুটা সিদ্ধ করা, যেহেতু গাঠি কচুটা দেওয়ার পরে বেশি জাল দেওয়া যাবে না। আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই জন্য ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, তাহলে ঝোলে ভালো স্বাদ তৈরি হবে। এখন আমি কেটে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিচ্ছি। এই গাঠি কচুগুলো আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে ছুলে তারপরে কেটে নিয়েছি। বড় বড় সাইজের গাঠি কচুগুলো মাঝখান থেকে ফেলে দিয়েছি, আর ছোটোগুলো ওভাবেই দিয়েছি। গাঠি কচুটা আসলে পারফেক্টভাবে সিদ্ধ করতে হলে প্রথমে বড়গুলোকে একটু সিদ্ধ করে নেবেন, তারপরে ছোটোগুলো মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন সবগুলোই ভালো মতো সিদ্ধ হয়েছে। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে 3 মিনিটের জন্য জাল দিব। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এই ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী যতক্ষণ না হয় ততক্ষণ জাল দিবেন। দিয়ে ঝোলটা যখন আপনার পছন্দ অনুযায়ী হয়ে যাবে, এই যে আমি এভাবে রাখবো ঝোলের পরিমাণটা। এবার আমি একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব, কারণ আমি ঝোলটা এই পরিমাণেই রাখবো, এর থেকে বেশি কমাবো না। এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনি দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।